আসসালামু আলাইকুম। তড়িৎ আবেশ কাকে বলে? একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর সংস্পর্শে না এনে তড়িৎ ক্ষেত্রের উপস্থিত অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। আহিত হওয়াকে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে আহিত হওয়া বলে। একটি অনাহিত বস্তুকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়, এজন্য প্রথমে একটি অনাহিত বস্তু নিতে হবে। প্রথমে একটি কাঁচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষে ঋণাত্মক আধানে আহিত করি। সিল্ক কাপড়কে এবি পরিবাহকের এ প্রান্তের নিকট ধরলে মুক্ত ইলেকট্রনগুলি বিকশিত হয়ে বি প্রান্তে সরে যায়। আর দণ্ডটি না সরিয়ে যদি এবি পরিবাহকের বি প্রান্তে ভূসংযোগ করলে মুক্ত ইলেকট্রনগুলি মাটিতে চলে যায়। আর দণ্ডটিকে না সরিয়ে ভূসংযোগ বিচ্ছিন্ন করলে এ প্রান্তের ধনাত্মক আধান আবদ্ধ থাকে, একে আবদ্ধ আধান বলে। আর দণ্ডটিকে সরিয়ে নিলে এ প্রান্তের ধনাত্মক আধানগুলো সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা যায়। বিপরীত ক্রমে একটি অনাহিত বস্তুকে ঋণাত্মক আধানে কিভাবে আহিত করা যায়, প্রথমে একটি কাঁচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষে এটিকে ধনাত্মক আধানে আহিত করি। কাঁচদণ্ডটিকে এবি পরিবাহকের এ প্রান্তের নিকটে ধরলে এবি পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলি সর্বত্র আধানগুলি আকৃষ্ট হয়ে এ প্রান্তে সরে আসে, বি প্রান্তের ধনাত্মক আধানগুলি সঞ্চার হয়। আর দণ্ডটিকে না সরিয়ে বি প্রান্তে ভূসংযোগ করলে মুক্ত ইলেকট্রনগুলি বি প্রান্তে চলে আসে। আর দণ্ডটিকে না সরিয়ে ভূসংযোগ বিচ্ছিন্ন করলে এ প্রান্তের ঋণাত্মক আধানগুলি আবদ্ধ আধান বলে, একে আবদ্ধ আধান বলে। আর দণ্ডটিকে সরিয়ে নিলে এ প্রান্তের ঋণাত্মক আধান সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে একটি অনাহিত বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এরপরে আমরা পরবর্তী অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।